প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জল্পনা যেন থামছেই না। ভারতীয় সংবাদ মাধ্যমে ২৩ থেকে ২৫ অগস্ট সফরের সম্ভাবনার খবর এলেও ঢাকা বলছে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই দিল্লির রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রত্যাহার ঘিরে নতুন করে তৈরি হয়েছে রহস্য। নৈপথ্যে কি শুধুই প্রোটোকল নাকি বড় কোনো কূটনৈতিক সমীকরণ? প্রধানমন্ত্রী প্রেস সচিব এএমএম সালেহ রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা ও ভারতে অবস্থানরত অন্যান্য আসামির প্রত্যর্পণ নিয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। এর মধ্যেই শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি নতুন আলোচনা জন্ম দেয়। সেখানে ২২ অগস্টের চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান না হওয়ার কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই সে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় ভারতীয় রাষ্ট্রপতি ভবন। তাহলে কি সফরের প্রস্তুতি ছিল, নাকি এটি ছিল কেবল একটি প্রশাসনিক ভুল? এখন পর্যন্ত এর আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। এর মধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও সম্ভাব্য সফর নিয়ে কোনো আপডেট দেননি। সফর ঘিরে মূল জটিলতা অবশ্য আরও গভীরে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার বড় একটি বিষয় শেখ হাসিনার ভারতে অবস্থান। বাংলাদেশ তার প্রত্যর্পণ চেয়ে আসছে। দিল্লি জানিয়েছে বিষয়টি তারা আইনি কাঠামোর আলোকে পর্যালোচনা করছে। সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশ আলোচনা চালালেও ঢাকা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী ভারত সফরের জন্য প্রয়োজন আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ। অর্থাৎ দিল্লি সফরের সম্ভাবনা একেবারে উড়িয়েও দেয়া যাচ্ছে না, আবার সফর চূড়ান্ত এমন ঘোষণাও আসেনি। রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রত্যাহার তাই জল্পনা বাড়ালেও আসল হিসাব এখন নির্ভর করছে ঢাকা দিল্লির কূটনৈতিক সমঝোতা এবং বিশেষ করে প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থানের উপর। রাজিয়া সুলতানা কিয়া, প্রাইম টিভি।